সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ, আর সেই নিউজটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ এখন কোন দিকে যাচ্ছে এবং কে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরছেন সে নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে, এবং সেই সাথে একটি যে সুবাতাস বইছে এবং সুবাতাসের সাথে সাথে সবাই এখন আওয়ামী লীগের একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আওয়ামী লীগের একবারে টপ বটন থেকে শুরু করে সাধারণ যে কর্মী আছেন তারাও এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আর সেই স্বস্তির নিঃশ্বাসটি হলো যে বাংলাদেশের শক্তিশালী দল আওয়ামী লীগ, সেই শক্তিশালী দল আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য এখন দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং নারায়ণগঞ্জের মেয়র আমাদের সবার সুপরিচিত, এখনও তিনি ক্লিন ইমেজ হিসেবে রয়েছেন, তিনি হচ্ছেন সেলিনা হায়াৎ আইভী। এই সেলিনা হায়াৎ আইভী এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এই দুজনের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, এটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এবং এর ফলে পিছন থেকে সজীব অদিত জয় তিনি নেতৃত্ব দেবেন এমনটাই বোঝা যাচ্ছে। তিনি আমেরিকা থেকে নেতৃত্ব দেবেন এবং এই দুজন দলকে পরিচালনা করবেন। এর সাথে সাথে আপনারা জানেন যে এই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলছেন যে দলকে তিনি সুসংগঠিত করতে চান, এবং সেই সাথে সোহেল তাজ যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনিও হাল ধরতে চান। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগ নিয়ে কথা বলেন, তিনি বিভিন্ন সময় দল গুছানোর কথা বলেন এবং আওয়ামী লীগের তিনি সমালোচনা করেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তারা কিন্তু বলছেন, বারবার বলছেন যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নেই, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ নেই, তারা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে চায়। অর্থাৎ যদি তারাও হাল ধরতে চান, কিন্তু সেই হাল ধরার ক্ষেত্রে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছেন যে তাদেরকে অনেকটা বিশ্বাস করতে চান না, তাদের নেতৃত্বে যেতে চান না। কিন্তু এখন যে দুজন নাম উঠে এসেছে, এ দুজন আসলেই ক্লিন ইমেজে রয়েছেন এবং এত ধরপাকড়ের মধ্যে তারা কিন্তু সুস্থিরভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ এখন পর্যন্ত শোনা যায়নি। তবে আব্দুল হামিদ এবং সেলিনা হায়াৎ আইভী দুজন নেতৃত্ব দিবেন এমনটা শোনা যাচ্ছে। তারা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হবেন আব্দুল হামিদ, এবং দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হবেন সেলিনা হায়াৎ আইভী। এর ফলে নেতাকর্মীদের ভিতরে এখন একটি আশ্বস্ত আসছে, এবং আমরা শুধু বাংলাদেশে নয়, আমরা প্রবাসও দেখছি যে তাদের নিয়ে এই দুজন যখন নেতৃত্ব যাচ্ছেন, সেই নেতৃত্ব নিয়ে কিন্তু অনেকের ভিতরে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। অনেক নেতাকর্মী মনে করছেন যে এই দুজন যদি আওয়ামী লীগের হাল ধরেন তাহলে আওয়ামী লীগ অনেক শক্তিশালী হবে। বিরোধী দল এবং ছাত্র বৈষম্য আন্দোলনের যেসব নেতা আছেন তারাও কিন্তু বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে বাংলাদেশের রাজনৈতিক দলকে চিন্তা করা খুবই দুষ্কর হবে। তারা বলছেন, অনেকে অনেক সময় বলছিলেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে দিবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে, কিন্তু সেই নিবন্ধন বাতিল করার পক্ষে কিন্তু বর্তমান সরকার নেই। তারা বলছেন যে এটা আসলে করতে গেলে অনেক ঝামেলা পড়তে হবে, এবং শক্তিশালী দল এবং সাবেক ক্ষমতা ছিলেন যারা দীর্ঘ 15 বছর তারা দাপটের সাথে ক্ষমতা চালিয়েছেন, সেই দলকে একেবারে নিবন্ধন বাতিল করা আসলে কতটা যুক্তিসঙ্গত হবে সেটা নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করছিলেন। তাই দল যেমন বাতিল হচ্ছে না, আবার এই বাংলাদেশ আওয়ামী লীগ এখন সুসংগঠিত হবে, তাও দুজন ক্লিন ইমেজের নেতৃত্বে। সুপ্রভিয়ার্স, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন, সবসময় মৃধা মিডিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।